আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের জন্য আবারও অনেক সুন্দর একটা এনিমে সিনেমার গল্প নিয়ে হাজির হলাম, যার নাম কিমি ওয়া কাতানা। তো এই গল্পে দেখানো হয়েছে যে একটা মেয়ে দুর্ভাগ্যবশত দুর্ঘটনায় মারা যায়, কিন্তু তার বয়ফ্রেন্ড বা তার বন্ধু আর কি, যে কিনা তাকে ভালোবাসে, যে ভালোবাসার কথাটা তাকে বলার আগেই মেয়েটা মারা গিয়েছিল। আর সেই জন্য সেই ছেলেটা মেয়েটাকে মৃত্যুর দোরগোড়া থেকে, অর্থাৎ আত্মাদের দুনিয়া থেকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনে। তো কিভাবে তারা এই কাজটা করেছিল, চলুন সেটা দেখার জন্য আশা করি গল্পটা আপনারা সবাই শেষ পর্যন্ত দেখবেন। তো বেশি কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা পাহাড়ের উপরে দুটো ছোট ছোট বাচ্চাকে খেলাধুলা করতে দেখি, আর তাদেরকে দূর থেকে মিয়া নামের আরেকটা মেয়ে অবাক নয়নে একাধারে দেখে চলেছিল। কিন্তু হঠাৎই একটা দমকা হাওয়া এসে মিয়া পাহাড় থেকে সোজা নিচে পড়ে যায়, আর সাথে সাথে বাস্তব জীবনে মিয়ার ঘুম ভেঙে যায়। মিয়া আসলে স্কুল পড়ুয়া একটা বাচ্চা মেয়ে ছিল। সে আজকে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তাড়াতাড়ি করে স্কুলের দিকে যেতে থাকে। আর আজকে স্কুলে যাবার পথে মিয়া তার বন্ধু আরাতা এবং জুলিকে তার এই অদ্ভুত স্বপ্নের ব্যাপারে বলতে থাকে, কিন্তু তারা কেউই তার এইসব আজগুবি গল্প একদমই কানেই নিচ্ছিল না। তো যাই হোক, আজকে আবার তাদের স্কুলে তাদের অঙ্ক পরীক্ষার রেজাল্ট দিয়েছিল, আর দুর্ভাগ্যবশত মিয়া এই পরীক্ষায় মাত্র 20 নাম্বার পেয়েছিল। বেচারি পরীক্ষায় পাশ করতে না পারায় মন খারাপ করে আরাতার সাথে গল্প করতে থাকে। কিন্তু এই সব কিছু দেখে আরাতা মিয়ার মন ভালো করার জন্য পরদিন মিয়াকে সাথে করে নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়ে পড়ে। ঘুরতে ঘুরতে তারা বিশাল বড় একটা পাহাড়ের চূড়ায় এসে সূর্যাস্ত দেখতে থাকে। আর এই সময় চুপি চুপি মিয়া আরাতার একটা ছবি তুলে নেয়। তো যাই হোক, এখন আবার আরাতা নিজের কাছে থাকা একটা লাকি ব্রেসলেট মিয়ার হাতে তুলে দিয়ে বলে, এটা সব সময় হাতে রাখবে, আর হ্যাঁ, ভালোভাবে পড়াশোনা করবে, দেখবে আর তুমি কখনোই ফেল করবে না। ব্রেসলেট পাবার পরে মিয়া প্রচন্ড খুশি হয়ে যায়, আর তাই রাতের বেলা সে তার অ্যাকুরিয়ামে রাখা মাছটার সাথে নিজের খুশির গল্পগুলো শেয়ার করতে থাকে। আসলে মিয়া প্রায়ই তার এবং আরাতার সকল মুহূর্তগুলো এই মাছটার সাথে শেয়ার করে। যাই হোক, তখনই আবার আরাতা মিয়াকে মেসেজ করে তার পড়াশোনার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু মিয়া শুয়ে শুয়ে আরাতাকে বলে যে সে খুব ভালোভাবে পড়াশোনা করছে। আসলে আলসে মেয়েটা অনেক আগেই পড়াশোনা ছেড়ে আরাম করছিল। এদিকে পরদিন স্কুলে আসার পরে জুলি যখন জানতে পারে যে গতকাল আরাতা এবং মিয়া দুজনেই সারা দিন ঘুরে বেরিয়েছে, তখন বেচারি মনে মনে অনেক কষ্ট পেতে থাকে, কারণ সে নিজেও আরাতাকে অনেক পছন্দ করত। তাই ক্লাস শেষ করে জুলি মিয়ার কাছে গিয়ে বলে যে তুমি কি আরাতার সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করছো? প্রচন্ড ভালোবাসা সত্ত্বেও মিয়া হাসি মুখে বলে, আরে না না, এমন কিছু না, আরাতা শুধুমাত্র আমার ছোটবেলার বন্ধু। এটা শুনে জুলি মিয়াকে বলে যে সে আসলে আরাতাকে অনেক পছন্দ করে। বেচারি মিয়া প্রচন্ড কষ্ট পাওয়া সত্ত্বেও তার কাছে কিছুই স্বীকার করে না। উল্টে সে জুলিকে আরাতার সাথে একা একা বাড়িতে যাবার বুদ্ধি দেয়, যাতে করে যাত্রাপথে তারা দুজন কিছুটা কাছাকাছি আসতে পারে। এইসব কিছু শুনে খুশি মনে জুলি সেখান থেকে চলে গেলেও মনে মনে প্রচুর কষ্ট পেতে থাকে মিয়া। তো এইসব ঘটনার বেশ কিছুদিন পরে আরাতার সাথে মিয়া একটা সিনেমা দেখতে চলে যায়, কিন্তু সেখানে আরাতা বুঝতে পারে যে মিয়ার আসলে কোনো কারণে মন খারাপ। আরাতা মিয়াকে মন খারাপের ব্যাপারে অনেকবার জিজ্ঞাসা করলেও মিয়া তাকে কিছুই বলে না। আর সিনেমা দেখে বাড়িতে যাবার সময় মিয়া একটা জ্যোতিষীর সাইনবোর্ড দেখতে পায়। সে কোনো কিছু না ভেবেই সরাসরি সেই জ্যোতিষীর দোকানের ভেতরে ঢুকে যায়, আর বাধ্য হয়ে আরাতাও সেই দোকানের ভেতরে গেলে একজন জ্যোতিষী কয়েকটা কার্ডের মাধ্যমে মিয়ার জীবনের ভবিষ্যৎবাণী করতে থাকে। অলিভিয়া নামের সেই মহিলাটি মিয়াকে বলে যে তার জীবনে খুব বড়সড় একটা বিপদ আসতে চলেছে, কিন্তু তখনই আরাতা তার চারপাশে অদ্ভুত কিছু জিনিসপত্র হাওয়ায় ভাসতে দেখে, অথচ মিয়া এইসব কিছুই দেখতে পারছিল না। আর আরাতার এমন চালচলন দেখে অলিভিয়া তার দিকে অদ্ভুত ভাবে চেয়েছিল, যেন সে আরাতার জীবনের সবকিছু জানতো। কিন্তু এমন অদ্ভুত জায়গায় আর একটু অপেক্ষা না করে আরাতা মিয়াকে নিয়ে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে। আর এক পর্যায়ে মিয়া তাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, হুট করে তুমি এভাবে বেরিয়ে আসলে কেন? কিন্তু আরাতা তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যেতে থাকে। আর তাই মিয়া তার উপরে বেশ রেগে মেগে বলে যে ঠিক আছে, বলতে হবে না, আর হ্যাঁ, আমরা ছোটবেলার বন্ধু, বুঝলে, আমাদের প্রতিদিন এভাবে ঘুরতে বেরোনো একদমই ঠিক না। রাগের বশে এইসব কিছু বলে বাড়িতে এসে প্রচন্ড কষ্টে মিয়া কান্না করতে থাকে। মিয়া সিদ্ধান্ত নেয় সে এখনই আরাতার কাছে ক্ষমা চাইতে যাবে। আর তখনই আমরা দেখতে পাই মিয়ার অ্যাকুরিয়ামের সেই ছোট্ট মাছটা মারা গেছে। আর এদিকে মিয়া বাহিরে প্রচন্ড ঝড় বৃষ্টি পেরিয়ে তার সাইকেল নিয়ে ছুটে যেতে থাকে আরাতার সাথে দেখা করার জন্য। কিন্তু হাই কপাল, পথিমধ্যে একটা গাড়ির সাথে মিয়ার ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়।
সাথে সাথে মিয়া স্বপ্ন দেখতে থাকে পরদিন সে স্কুলে গিয়ে আরাতার কাছে বিভিন্নভাবে ক্ষমা চাইবার চেষ্টা করছিল, কিন্তু আরাতা তাকে খুব বাজেভাবে ইগনোর করে যাচ্ছিল। তো যাই হোক, এই সবকিছুর মধ্যেই হঠাৎ করে আরাতা মিয়ার সামনে থেকে গায়েব হয়ে যায়। অদ্ভুত এক আলোক রশ্মি এসে মিয়া নিজেও হাওয়ায় ভেসে এক অদ্ভুত দুনিয়াতে চলে আসে। আর এই দুনিয়াটা মিয়ার নিজের শহরের মতো হলেও এখানকার আকাশের মধ্যে সমুদ্র বয়ে যাচ্ছিল, সমুদ্রে ট্রেন চলাচল করছিল সহ অদ্ভুত অনেক বিষয় ঘটে যাচ্ছিল। আর অদ্ভুত এই শহরে হঠাৎ করে মিয়ার সাথে তার প্রিয় খেলনা সেই পুতুলটার দেখা হয়ে যায়। আর মিয়া অবাক হয়ে দেখে তার এই পুতুলটা তার সাথে কথা বলতে পারছিল। পুতুলটা তাকে জানায় যে এটা হলো এমন একটা দুনিয়া যেখানে মৃত্যুর কিছু সময় আগে মানুষ এসে অবস্থান করে। আর এই দুনিয়া থেকে যেন সহজেই মানুষ মৃত্যুর দুনিয়াতে যেতে পারে, তাই এই সম্পূর্ণ দুনিয়াটা এখানে আসা মানুষটার স্মৃতি দিয়ে তৈরি করা হয়, যাতে সেই মানুষটার সবকিছু বুঝতে সুবিধা হয় আর সে দ্রুত মৃত্যুর দুনিয়ায় পৌঁছে যেতে পারে। এইসব কথা শুনে মিয়া প্রচন্ড অবাক হয়ে যায়। আর তখনই সেই পুতুলটা মিয়ার সামনে একটা দরজা হাজির করে বলে যে তুমি এই দরজা দিয়ে ভেতরে ঢুকে যাও, তাহলে তোমার সব টেনশন দূর হয়ে যাবে। মিয়া সেই দরজার ভেতরে ঢুকতেই আত্মাদের দুনিয়া থেকে অন্য আরেকটা মেয়ে এসে মিয়াকে সবকিছু খুলে বলে। মেয়েটা বলে এই দরজা আসলে মৃত্যুর দরজা, এই দরজা দিয়ে একবার ঢুকে গেলে মিয়া আসল দুনিয়াতে মারা যাবে। আর এই পুতুলটা আসলে এই আত্মাদের দুনিয়ার একজন প্রহরী, যে কিনা এই আত্মাদের দুনিয়াতে আসা মানুষগুলোর প্রিয় বস্তুর রূপ ধারণ করে তাদেরকে মৃত্যুর কাছে পৌঁছে দেয়। কিন্তু মিয়ার আসলে এখনো মৃত্যুর সময় হয়নি, সে ভুলবশত এই দুনিয়াতে চলে এসেছে, তাকে আবারও মানুষের দুনিয়ায় ফিরে যেতে হবে। এসব কথার মধ্যেই মিয়ার শরীর বেগুনি হয়ে অদৃশ্য হয়ে যেতে থাকে। এটা দেখে মেয়েটা বলে যে মিয়া, তুমি আরাতার কথা মনে করতে থাকো, যতক্ষণ তুমি স্মৃতি মনে রাখতে পারবে ততক্ষণ তুমি বেঁচে থাকবে। মিয়া প্রচন্ডভাবে মনে করতে থাকে আরাতার কথা, আর তার কাছে ক্ষমা চাইতে হবে এটাও। আর এই কারণে আবারও মিয়ার শরীর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু তখনই এই দুনিয়া সম্পূর্ণ অন্ধকার হয়ে এই দুনিয়ার শয়তান মিয়াকে মৃত্যুর কাছে পাঠানোর জন্য তাকে ধরতে চলে আসে। কিন্তু এই দুনিয়াকে স্টেবল রাখার জন্য, শয়তানের এই কাজ ভেস্তে দেওয়ার জন্য সেই মেয়েটা মিয়াকে সাথে করে নিয়ে দৌড়ে একটা জায়গায় চলে যায় যেখানে সেই শয়তানটা আর পৌঁছাতে পারে না। এখন সেই মেয়েটা মিয়াকে বলে যে মানুষের দুনিয়াতে ফিরে যেতে হলে তোমার একটা টিকিট নিতে হবে, আর দুনিয়াতে ফেরার প্রচন্ড ইচ্ছা থাকতে হবে। টিকিট কাউন্টারে গিয়ে তোমাকে বলতে হবে তুমি কেন দুনিয়াতে ফিরে যেতে চাও। মিয়া সেই মেয়েটার সাথে কাউন্টারে যাবার পথে তার মোবাইলের কথা মনে পড়ে যায়, আর সাথে সাথে সে আসল দুনিয়ার আরাতাকে ফোন করে। আর অদ্ভুতভাবে আরাতার দেয়া সেই ব্রেসলেটের কানেকশনের জন্য এই দুনিয়া থেকে কল চলে যায় আরাতার কাছে। আরাতা ফোন ধরে মিয়ার কণ্ঠ শুনে অবাক হয়ে যায়, কারণ মিয়া তো আরাতার সামনে হাসপাতালের বেডে অজ্ঞান হয়ে পড়েছিল। যাই হোক, এখন মিয়া সেই টিকিট কাউন্টারে পৌঁছে সেখানকার লোকটাকে বলে যে আমি মানুষের দুনিয়াতে ফেরত যেতে চাই, আমি আমার বন্ধু আরাতাকে কিছু কথা বলতে চাই। এটা শুনে লোকটা জিজ্ঞাসা করে যে কি কথা, কিন্তু ততক্ষণে মিয়া সেই কথাগুলো ভুলে গিয়েছিল। আর মিয়াকে দেখেও ততটা দৃঢ় ইচ্ছা সম্পন্ন মনে হচ্ছিল না, আর তাই সেই লোকটা তাকে টিকিট না দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এটা দেখে মিয়া প্রচন্ড হতাশ হয়ে পড়ে। কিন্তু তখনই সেই মেয়েটা মিয়াকে বুঝাতে থাকে যে একদমই ভেঙে পড়া যাবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। মিয়া অবাক হয়ে মেয়েটাকে বলে যে তুমি এত ভালো কেন, আর তুমি আমার আর আরাতার ব্যাপারে এত সবকিছু কিভাবে জানো, আর তাছাড়াও আমার মতো একটা আত্মা হওয়া সত্ত্বেও এই দুনিয়া এত সুন্দরভাবে কিভাবে চেনো তুমি। মেয়েটা বলে যে আমি জানি না আমি তোমাদেরকে কিভাবে চিনি, ব্যাস তোমাকে দেখার পরে আমার মনে হলো তোমাকে সাহায্য করা দরকার, আর আমি আসলে এই দুনিয়াতে এর আগেও এসেছিলাম, তাই আমি এই সব কিছু চিনি। এইসব কিছু শুনে পুতুলটা বলে যে আসল দুনিয়াতে হয়তো তোমরা একে অপরের খুব ক্লোজ কেউ ছিলে, কিন্তু সেই সব ব্যাপারে তাদের কিছুই মনে পড়ছিল না, তাই তারা বুঝতে পারছিল না যে এখন তারা কি করবে। এদিকে আরাতা সেই জাদুকর অলিভিয়ার কাছে গিয়েছিল সাহায্য চাইতে, সে মিয়াকে বাঁচানোর জন্য অলিভিয়ার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু অলিভিয়া তার কথায় একদমই রাজি হচ্ছিল না। এটা দেখে আরাতা প্রচন্ড কষ্টে কান্না করতে করতে অলিভিয়ার কাছে অনুরোধ করতে থাকে। তো যাই হোক, অপরদিকে সেই পুতুলটা এই দুনিয়ার একজন মাদার গডের কাছে মিয়াকে সাথে করে এনেছিল। মিয়া সেই মাদার গডকে নিজের খুব প্রিয় আন্টির রূপে দেখতে পায়। মিয়া দৌড়ে গিয়ে তার আন্টিকে জড়িয়ে ধরে। এখন মিয়া মাদার গডকে নিজের সকল সমস্যার কথাগুলো খুলে বলতে থাকে। সে আসলে নিজেদের দুনিয়াতে ফেরত যেতে চায়, সে তার প্রিয় বন্ধু আরাতাকে কিছু কথা বলতে চায়, কিন্তু দুনিয়াতে ফিরে যাবার স্টেশন থেকে তাকে কোনো টিকিট দেয়া হয়নি। এইসব কথা শুনে মাদার গড তাকে বলে যে তুমি ফিরে যেতে পারছো না, কারণ তুমি আসলে দুনিয়াতে ফিরে যেতে ভয় করছো।
মিয়া বলে না না এমন কিছু না, কিন্তু সে মাদার গড সে তো সবকিছুই জানতো। তাই সে মিয়াকে একটা দরজা দেখিয়ে দিয়ে বলে যে ওই যে দরজাটা দেখছো, তুমি ছোটবেলায় যখন কোনো কিছু দেখে ভয় করতে তখন তুমি এই দরজার পেছনে এসে লুকিয়ে লুকিয়ে কান্না করতে। তুমি চাইলে এখন আবারও ওই দরজার পাশে যেতে পারো। এসব কথাবার্তার মধ্যে আবারও মিয়ার শরীর অদৃশ্য হয়ে যেতে থাকে। তো যাই হোক, এদিকে আরাতা অলিভিয়ার সাথে মিয়াকে বাঁচানোর জন্য প্ল্যান করতে থাকে। আসলে এতক্ষণে অলিভিয়া আরাতাকে সাহায্য করতে রাজি হয়ে গিয়েছিল। অলিভিয়া আরাতাকে বলে যে আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেই জায়গাটা মিয়ার স্মৃতিতে খুব গভীরভাবে গেঁথে আছে। কিন্তু আরাতা এমন কোনো জায়গার কথা জানতোই না। কিন্তু ঠিক তখনই আরাতার কিছু একটা হতে থাকে, আর সে বেচারা শরীর থেকে তার আত্মা মিয়ার দুনিয়াতে উড়ে যেতে থাকে। অপরদিকে মিয়া তার দুনিয়াতে সেই দরজা খুলে ভেতরে ঢুকলে দেখতে পায় যে ছোটবেলায় কিভাবে তার বন্ধু বান্ধব তাকে জ্বালাতন করত। কারণ মিয়া লেখাপড়া, খেলাধুলা, এমনকি নাচের ক্লাসেও সব থেকে খারাপ ছাত্রী ছিল। কিন্তু তবুও তার সাথে একদিন আরাতার বন্ধুত্ব হয়ে যায়। আর আরাতা তাকে বলেছিল যে জীবনে যত খারাপ ঘটনায় ঘটে যাক না কেন, আমাদের কখনোই হাল ছাড়া উচিত নয়। ঘটনা থেকে পরিত্রাণের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত, আর তাতে ফলাফল যেটাই হোক না কেন। এই কথা শুনে মিয়া যেন নতুন উদ্যমে শক্তি ফিরে পায়। সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক না কেন এই দুনিয়া থেকে সে নিজের দুনিয়াতে ফেরত অবশ্যই যাবে, আর এই জন্য সে সর্বাত্মক চেষ্টা করবে। মিয়া প্রচন্ড কনফিডেন্স আর সাহস নিয়ে আবারও সেই স্টেশন মাস্টারের কাছে গিয়ে নিজের দুনিয়াতে ফেরার টিকিট চাইতে থাকে। আর এবার সে তার কনফিডেন্সের কারণে দুনিয়াতে ফিরে যাবার টিকিটটাও জিতে নেয়। মিয়া প্রচন্ড খুশি হয়ে যায়। আর অপরদিকে অলিভিয়া আরাতার আত্মাটাকে তার শরীরে ফিরিয়ে আনার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। তো যাই হোক, মিয়া তার সকল বন্ধু বান্ধবের কাছ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে সেই ট্রেনে করে আবারও নিজের দুনিয়াতে ফিরে যেতে থাকে। কিন্তু এক বিশাল যাত্রা শেষ করে মিয়া আবারও ঘুরে ফিরে সেই আত্মাদের দুনিয়াতেই চলে আসে। সে নিজের দুনিয়াতে ফিরতে না পেরে আবারও সেই মাদার গডের কাছে দৌড়ে ছুটে আসে। সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর তখনই সেই আন্টি অর্থাৎ সেই মাদার গড নিজের আসল রূপে ফিরে আসে। মাদার গড তাকে বলে যে তুমি যতই কনফিডেন্ট হও না কেন, এই আত্মাদের দুনিয়ার শয়তান তোমাকে পৃথিবীতে ফিরে যেতে বাধা দিচ্ছে। কারণ আরাতার কাছে ফিরে যাওয়ার জন্য আরাতাকে কি বলতে চাও এই স্মৃতিটা তোমার মনে করা খুব জরুরি। কিন্তু এই স্মৃতিটা একদমই মিয়ার মনেই ছিল না। আর দুনিয়াতে ফিরতে মিয়ার এত কষ্ট হচ্ছে দেখে মিয়ার সেই পুতুলটা তাকে বলতে থাকে যে দুনিয়াতে না ফিরে গিয়ে বরং তোমাকে মৃত্যুর দরজা দিয়ে পার হয়ে যাওয়া উচিত। কিন্তু এটা শুনে মিয়া রেগে মেগে তাকে বলে যে আমি যেভাবেই হোক আরাতার সাথে দেখা করব। আর তাই সে আরাতাকে কি বলতে চায় এই কথাটা মনে করার জন্য আরাতার সাথে কাটানো সকল মুহূর্তগুলো মনে করতে থাকে। সে তার সকল স্মৃতিগুলো দেখতে দেখতে উৎসবের দিনের একটা স্মৃতি দেখতে পায় যেখানে আরাতা তাকে কিছু একটা বলছিল। কিন্তু মিয়া কোনোভাবেই মনে করতে পারছিল না যে আরাতা তাকে কি বলেছিল। কিন্তু তখনই এই আত্মাদের দুনিয়ার শয়তান এসে হাজির হয়ে যায় মিয়ার সামনে। সে মিয়াকে নিজের সাথে মৃত্যুর দরজা অবধি যেতে বলে, কিন্তু মিয়া কোনোভাবেই তার সাথে যেতে রাজি হচ্ছিল না। এটা দেখে সেই শয়তান এক বিশাল বড় মাকড়াসার রূপে মিয়ার সামনে হাজির হয়। সেই মাকড়াসাটা মিয়াকে মৃত্যুর দরজার কাছে নিয়ে যাবার জন্য বিভিন্নভাবে ধাওয়া করতে থাকে। কিন্তু এক পর্যায়ে সেই পুতুলটা এসে শয়তানের সামনে হাজির হয়ে যায়। সেই পুতুলটা নিজেও মিয়ার এমন অসহায়ত্ব দেখে তাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছিল। আর তাই সেই পুতুলটা শয়তানকে মেরে মিয়াকে বাঁচানোর জন্য তার মুখের ভেতর দিয়ে সেই মেয়েটার কাছে পাঠিয়ে দেয়। আর মিয়া জানতে পারে যে এই মেয়েটা আসলে আর কেউ নয়, সেটা ছিল তার অ্যাকুরিয়ামে থাকা তার সেই ছোট্ট গোল্ড ফিশটা। মিয়াকে সেই গোল্ড ফিশটা তার কাঁধে করে নিয়ে এই জায়গা থেকে দ্রুত পালিয়ে যেতে থাকে। কিন্তু সেই শয়তান সেই মাছের উপরেও এলোপাতাড়ি হামলা করতে থাকে। আর এক পর্যায়ে শয়তানের হামলায় মিয়া এবং তার মাছ দুজনেই আলাদা হয়ে যায়। গভীর সমুদ্রে তলিয়ে যাবার সময় হঠাৎ করে মিয়ার সামনে আরাতা চলে আসে। আরাতা অনেক কষ্ট করে মিয়াকে সেই সমুদ্রের জলে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে নেয়। আর এখন আরাতাকে দেখার সাথে সাথে মিয়ার সবকিছু মনে পড়ে যায়। আসলে মিয়া আরাতাকে তার মনের কথা জানাতে চাচ্ছিল। শুধু তাই নয়, সেই উৎসবের দিন আরাতা তাকে ভালোবাসে এই কথাটা বলেছিল, কিন্তু মিয়া সেই কথাটা শুনেও না শোনার ভান করেছিল। কারণ সে মনে করেছিল যে সে আসলে আরাতার জন্য পারফেক্ট নয়। কিন্তু তখনই বাস্তব দুনিয়ায় অলিভিয়া প্রাণপণ চেষ্টা করতে করতে আরাতার আত্মাটাকে আত্মাদের দুনিয়া থেকে বাস্তব দুনিয়াতে ফিরিয়ে নিয়ে আসতে থাকে। আর তখনই একা হয়ে যাওয়া মিয়ার সামনে সেই শয়তান চলে আসে, আর সে তাকে মৃত্যুর দরজার দিকে যেতে বলে।
কিন্তু মিয়া শয়তানকে বলে যে আমার সবকিছু মনে পড়ে গেছে, আর তাছাড়াও আমার কাছে এখনো টিকিট আছে, আমি আমার দুনিয়াতে ফিরে যেতে চাই। আর তাই সেই শয়তান তাকে বাস্তব দুনিয়াতে ফিরে পাঠায়। এদিকে নিজের শরীরে আরাতা ফিরে আসার সাথে সাথে সে অলিভিয়াকে বলে যে তুমি এমনটা কেন করলে, আমি প্রায় মিয়াকে বাঁচিয়ে নিয়েছিলাম। কিন্তু অলিভিয়া তাকে বুঝায় যে যদি তোমাকে আমি ফিরিয়ে না আনতাম তাহলে বাস্তব দুনিয়া থেকে তুমি মারা যেতে। তো যাই হোক, এই ঘটনার পরে আরাতা প্রচন্ড হতাশ হয়ে যায়, আর এখন তারা দুজন মিয়াকে তাদের বাস্তব দুনিয়াতে ফেরানোর জন্য একসাথে হাসপাতালের দিকে যেতে থাকে। আর হাসপাতালে যাবার সাথে সাথে আরাতার সাথে মিয়ার দেখা হয়ে যায়। মিয়া প্রচন্ড খুশিতে আরাতাকে জড়িয়ে ধরার জন্য ছুটে চলে আসে, কিন্তু দুর্ভাগ্যবশত সে এখনো আরাতাকে স্পর্শই করতে পারছিল না। আসলে মিয়ার আত্মা তার শরীরে ফিরে না এসে বরং অদৃশ্য হয়ে ফিরে এসেছিল। মিয়া এই সব কিছু দেখে প্রচন্ড কষ্টে অঝরে কান্না করতে থাকে। সে ভাবতে থাকে এত সব কিছু করার পরেও সে আরাতাকে নিজের মনের কথা জানাতে পারল না। কিন্তু তখনই সেখানে মিয়াকে নেবার জন্য আবারও সেই শয়তান চলে আসে। মিয়া তার কাছে কান্না করতে করতে জিজ্ঞাসা করে যে আমি কেন আমার শরীরে ফিরে যেতে পারলাম না, আমি একটা বার আমার শরীরে ফিরে যেতে চাই। আমি আরাতাকে শুধু আমার মনের কথাটা জানিয়ে আবার তোমার কাছে ফিরে আসবো কথা দিচ্ছি। কিন্তু শয়তানটা তাকে বলে যে এটা কখনোই সম্ভব না, এমন অদৃশ্য হয়ে ফিরে আসাটাই তোমার ভাগ্য ছিল। আর এটাই ভালো হবে, তুমি আরাতাকে বিদায় জানিয়ে আমার সাথে মৃত্যুর দরজার কাছে চলো। প্রিয় মানুষটার এত কাছে এসেও তাকে ছুতে না পারার কষ্ট বুকে নিয়ে প্রচন্ড চিৎকার করে কান্না করতে থাকে মিয়া। আর অপরদিকে আরাতা অলিভিয়াকে সাথে করে নিয়ে মিয়ার অচেতন দেহের পাশে বসেছিল। আরাতা অলিভিয়ার কাছে অনুরোধ করতে থাকে যেন সে তার মতো করে মিয়ার আত্মাটাকেও তার শরীরে ফিরিয়ে আনে। কিন্তু অলিভিয়া তাকে জানায় যে সে শুধুমাত্র সেই আত্মাগুলোকেই ফিরিয়ে আনতে পারে যারা সবেমাত্র আত্মাদের দুনিয়াতে গেছে। কিন্তু মিয়া তো অনেকদিন হলো এই দুনিয়া ছেড়েছে, তাই সে কিছুই করতে পারবে না। এটা শুনে আরাতা নিজেও প্রচন্ড কষ্ট পেতে থাকে। কিন্তু তখনই তার মনে হতে থাকে যেন মিয়া তার আশেপাশে আছে, কিন্তু সে তাকে দেখতে পাচ্ছে না। কিন্তু অদৃশ্য মিয়া তবুও চিৎকার করে আরাতাকে নিজের মনের ভালোবাসার কথা তাকে জানিয়ে দেয়। কিন্তু কথা শেষ হবার আগে মিয়া আবারও এই দুনিয়া ছেড়ে চলে যায়। আর এরই সাথে সাথে মিয়ার হাতে থাকা আরাতার সেই ব্রেসলেটটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রেসলেটটা দেখার সাথে সাথে আরাতার মনে হয়ে যায় যে সে যে জায়গাটাতে মিয়াকে এই ব্রেসলেটটা উপহার দিয়েছিল হতে পারে সেই জায়গাটা মিয়ার স্মৃতিতে একটা স্পেশাল জায়গা। আর তাই অলিভিয়ার কথা মতো সে মিয়া এবং অলিভিয়াকে সাথে করে নিয়ে সেই পাহাড়ের উপরে চলে যায়। আর সে মিয়াকে কাঁধে করে এনে একটা জায়গায় বসিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর তখনই সেই জায়গাটাতে মিয়ার আত্মাটাও ধীরে ধীরে এগিয়ে আসতে থাকে। মিয়ার সাথে দেখা করার জন্য তার সেই পুতুল এবং তার সেই মাছটাও সেখানে চলে এসেছিল। মিয়া তার মাছটাকে বলে যে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তবুও আরাতাকে নিজের মনের কথা বলতে পারিনি। এখন আমার যেতে হবে, এটাই হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। কিন্তু সেই মেয়েটা চিৎকার করে বলে ওঠে যে তুমি একদমই হাল ছেড়ে দিও না মিয়া, ভাগ্য আমরা পরিশ্রম আর অধ্যাবসায় দিয়ে বদলে দিতে পারি। এই কথা শুনে মিয়া আবারও ভাবতে থাকে যে সে যেভাবেই হোক আরাতাকে নিজের অনুভূতির কথা জানাবে। শুধু তাই নয়, সে তার বান্ধবী জুলিকেও তাদের ভালোবাসার কথা বলে দেবে। আর সে তাকে বলে দেবে যে সে আরাতাকে অনেক ভালোবাসে, কিন্তু এখন তার মৃত্যুর দরজার দিকে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই সে ধীরে ধীরে সেই দরজাটার দিকে যেতে থাকে। কিন্তু ওদিকে সেই শয়তান এবং মাদার গড আরাতা এবং মিয়ার একে অপরের প্রতি ভালোবাসা দেখে বাধ্য হয়ে সেই মৃত্যুর দরজাটাকে জীবনের দরজা বানিয়ে দেয়। শয়তান এবং সেই মাদার গড সেখান থেকে চলে গেলে মিয়া জীবনের দরজা দিয়ে ঢুকে ধীরে ধীরে নিজের শরীরের মাঝে ফিরে আসতে থাকে। আর ঠিক সূর্যোদয়ের সময় মিয়া তার অজ্ঞান হয়ে যাওয়া শরীরে জীবন ফিরে পায়। আর সে সাথে সাথে আরাতাকে জড়িয়ে ধরে নিজের মনের সব কথা খুলে বলে দেয়। আর আরাতাও তাকে পরম মমতায় নিজের বুকে জড়িয়ে ধরে। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।